তো আজকে আমি আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা একদম ভুলো না। তো আজকে আমি বানাবো দই দিয়ে ডিমের ঝোল। সবাই দই কাতলা খেয়েছে, দই দিয়ে অনেক রেসিপি খেয়েছো, কিন্তু আমার মনে হয় না তোমরা ডিম দিয়ে কোনোদিন দই দিয়ে খেয়েছো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। প্রথমে এখানে আমি 6টা ডিম সিদ্ধ করে নিয়েছি। তারপর আমি একটা একটা করে সবগুলো ছুলে নেব। এখানে আমার ছোলা শেষ। এখন আমি এক একটা করে রেখে দেব। তারপর আমি এখানে একটা কড়াই বসিয়ে নেব, দিয়ে দেব সর্ষের তেল। তারপরে এখানে আমি টুকরো করে আলুগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, সেগুলো এখন আমি তেলে ভেজে নেব। আলু এখানে আগের থেকে ভেজে নিলে যে কোনো সবজিতেই একদম জলদি জলদি হয়ে যাবে সেই সবজি। তো এখানে আমার আলুও ভাজা কমপ্লিট। তারপরে আমি আলুগুলো তুলে নেব। এখন আমি আমার যে ডিমগুলো আমি ছুলে রেখেছিলাম সেই ডিমগুলো এখন দিয়ে দেবো। তারপরে দেব একটু লবণ। তারপরে দেব আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতো। তো এখানে আমি ভালো করে একদম ডিমগুলো সুন্দর করে ভেজে নেব। এখানে ভাজা কমপ্লিট। তারপর আমি এখানে তুলে নেব ডিমগুলো। তারপরে আমি ওই তেলের ভেতরেই আর একটু তেল দিয়ে দেব, সর্ষের তেল পরিমাণ মতো। তারপরে দেব আমি এখানে জিরে ফোড়নে। তারপরে দেবো তেজপাতা, একটা তেজপাতা আমি এখানে 2 টুকরো করে দিয়েছি। তারপরে এখানে আমি দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভালো করে লাল করে ভেজে নেব। এখানে জিরে আদা রসুন বাটা প্রথমে আমি দিয়ে দিলাম। জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা একসঙ্গে শিলে আমি বেটে নিয়েছি। তারপরে আমি বেটেছি এখানে শুকনো লঙ্কা। তারপরে টমেটো, গোটা টমেটো আমি এখানে কেটে নিয়েছি। তারপরে ভালো করে কষিয়ে নেব। তারপর আমি একটু কষানোর জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। তারপর আমি এখানে দিয়ে দেবো টক দই। এখানে আমি 3 চামচের মতন দেবো টক দই। একদম টেস্টি টেস্টি সবজি, দারুণ লাগে খেতে। তো আমি এখানে ভালো করে দই দিয়ে মশলা দিয়ে কষিয়ে নেব। তারপরে দিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এখানে মশলা থেকে তেল ছেড়ে আসলে তারপরে এখানে আমি দেব ডিম আর আলুগুলো ভেজে রাখা। তারপরে ভালো করে কষিয়ে নেব। তারপর আমি এখানে দেব পরিমাণ মতো জল। তোমরা একবার ট্রাই করে দেখো বাড়িতে বানিয়ে কেমন লাগে, তারপরে কমেন্ট করে বলো আমাদের। তারপরে এখানে আমি দেব সানরাইজের গরম মশলা, যে কোনো ধরনের গরম মশলাই হলেই হবে। তারপরে এখানে আমি দেবো ধনেপাতা কুচি। তো দেখো এখানে আমার প্রায় রেডি। আমি নামিয়ে এখানে দেখো আমাদের ডিমের ঝোল একদম রেডি। তারপরে এখানে আমি একটা প্লেটে নামিয়ে তোমাদের দেখাচ্ছি। একদম টেস্টি টেস্টি ছিল, গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলে তোমরা চোখ রেখো। ভালো থেকো, সুস্থ থেকো তোমরা, আর কমেন্ট করো।